Assalamu alaikum. Hello guys. How are you? I am fine. Today I have brought another video about adverb. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হলো অ্যাডভার্ব গঠনের জন্য সাফিক্স। অ্যাডভার্ব গঠনের জন্য সাফিক্স। আমরা কিভাবে সাফিক্স দিয়ে অ্যাডভার্ব গঠন করব? আমাদের সিলেবাসে 6 to 10 আমাদের প্রায় সকল সিলেবাসে রয়েছে যে আইডেন্টিফাই দ্য ফ্লোয়িং পার্টস অফ স্পিচ। যে আইডেন্টিফাই আমাদের শনাক্ত করতে হয় যে এটি কোন পার্টস অফ স্পিচ। আমাদের সেখানে আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের মধ্যে অ্যাডভার্ব আরেকটি গুরুত্বপূর্ণ একটি প্রকার। আমরা অনেকেই অ্যাডভার্ব শনাক্ত করতে পারি না। আমরা অনেকগুলো ওয়ার্ড থাকে যে আমরা আইডেন্টিফাই করতে গিয়ে ভুল করে ফেলি। আমরা কিছু ছন্দ, কিছু কবিতা, কিছু টেকনিক, কিছু গল্পের মাধ্যমে আমরা এই অ্যাডভার্বটিকে আমরা আইডেন্টিফাই করব অতি সহজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য এক লাইনের একটি কবিতা লিখেছি। এই কবিতার লাইনটি তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আজীবন তোমার অ্যাডভার্ব চিনতে আর ভুল হবে না। অ্যাডভার্বের নাতি পুতি বংশ যা আছে সব তুমি আইডেন্টিফাই করতে পারবে যেটা অ্যাডভার্ব। চলো তাহলে আমরা সেই কবিতার লাইনটি আমরা শিখি। ওয়ার্ড ওয়েস লং ওয়েতে ওয়াইজলি হাঁটেন। এটা আবার স্যার কি বললেন? দেখো ওয়ার্ড মানে কি, দেখো আমরা এই ওয়ার্ড বলতে কোনো শব্দকে বোঝাচ্ছি না। এই ওয়ার্ড হলো আপওয়ার্ড। আপওয়ার্ড একটা কি, দেখো আপ হলো মূল শব্দ। আপটা কি? এই আপটা হলো এখানে বেসিক ওয়ার্ড। আপটা কি? বেসিক ওয়ার্ড। তুমি বলতে পারো এটা প্রিপোজিশন। যে আপ অর্থ কি? উপরের দিকে যাওয়া বোঝা। আপ অর্থ কি? উপরের দিকে। যে গো আপ দা হিল, পাহাড়ের উপরে যাও। তাহলে নিচ থেকে উপরে যেতে হলে কি, তাহলে কি গিউ আপ দা হিল, অর্থাৎ নিচ থেকে উপরে যাওয়া বোঝালেই আপ বসবে। যেমন দেখো যে এই আপ ওয়ার্ড হলো বেসিক ওয়ার্ড। এখানে ওয়ার্ড শব্দটা যোগ হয়ে আমাদের নতুন আরেকটি শব্দ তৈরি হয়েছে, সেটা অ্যাডভার্ব। আপওয়ার্ড মানে কি? উচ্চ অবস্থিত অথবা ঊর্ধ্বমুখী। উচ্চ অবস্থিত অথবা ঊর্ধ্বমুখী। এই দেখো এখানে ছিল ওয়ার্ড। এই যে দেখো ওয়ার্ড, ওয়ার্ড, তারপর আছে ওয়েস। এই যে ওয়েস, ওয়েস, অলওয়েজ। অলওয়েজ মানে কি? সব সময়। অলওয়েজ মানে কি? সব সময়। আমরা জানি যে 8 প্রকার অ্যাডভার্ব রয়েছে। এর মধ্যে আরেকটি প্রকার হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। দেখো ইভিনিং, মর্নিং, তারপরে তোমার ইভিনিং, মর্নিং, occasionally, normally, usually, always, often, they are called adverb of time. এগুলো কি অ্যাডভার্ব অফ টাইম বলা হয়, কেননা এগুলো দ্বারা সময় বোঝায়। অলওয়েজ মানে কি? সব সময়। occasionally মানে কি? মাঝে মাঝে। সামটাইমস মানে কি? মাঝে মাঝে। often মানে কি? প্রায়। ইভিনিং মানে কি? তোমার সন্ধ্যাবেলা। আফটারনুন মানে কি? বিকাল বেলা। রাইট মানে কি? রাত্রিবেলা। এগুলো কি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। তাছাড়াও দেখো অ্যাডভার্ব আরো বিভিন্ন ধরনের শব্দ রয়েছে। দেয়ার আর 7 days in a week, একটি সপ্তাহে 7টি বার রয়েছে। এগুলো সময়কে বোঝানো হয়। যেমন শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এগুলো আমাদের কি বোঝায়? সময়কে বোঝানো হয়। এগুলোকে সময় আমরা অ্যাডভার্বে কাউন্ট করতে পারি। তার 12টি মাসের নাম রয়েছে। দেখো এই 12টি মাস দ্বারা কি সময়কে বোঝানো হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো কি সময় বোঝানো হয়। এগুলো অ্যাডভার্ব অফ টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি থাকে ওয়ার্ড ওয়েস, ওয়ার্ড ওয়েস, এই ওয়ার্ড ওয়েস অর্থাৎ যে শব্দে ওয়ার্ড থাকবে সেটা কি অ্যাডভার্ব। যে শব্দে ওয়েস থাকবে, ওয়েস সেটা অ্যাডভার্ব। তো ওয়ার্ড ওয়েস তার কি? লং ওয়েতে। এই যে লং, দেখো লং, লং, যে শব্দ শেষে থাকবে লং, তুমি তাকে অ্যাডজেক্টিভ বলে নিবে। দেখো সাইড লং। সাইড লং মানে কি? তোমার এই অর্থটা আমি বলে দিলাম না, তোমরা আমাকে কমেন্টস করে এই পরবর্তীতে আমার এই ভিডিও শেষে কমেন্টস করে জানাবে যে সাইড লং অর্থটা কি। আমি এখানে কয়েকটি ওয়ার্ডের অর্থ বাংলা লিখে দিয়েছি। এইটা তোমাদের জন্য আমি আশা করব আমার উত্তর লিখে কমেন্ট করে আমাকে জানাবে সাইড লং শব্দের সঠিক অর্থটা তোমরা বলতে পারো কিনা। এটা একটা অ্যাডভার্ব। দেখো এনিওয়ে, যে কোনো ভাবে। এনিওয়ে মানে কি? যে কোনো ভাবে। দেখো আমি পরীক্ষায় জিপিএ 5 পাবোই। আই শ্যাল অবটেইন জিপিএ 5 ইন দ্য এক্সাম এনিওয়ে। এই ক্ষেত্রে আমি এনিওয়ে ব্যবহার করতে পারি। যেভাবে হোক আমি পরীক্ষায় প্লাস নিবই। এরকম এনিওয়ে আমরা কোনো উপায় বুঝালে কি হবে? এনিওয়ে হবে। তারপর দেখো আদারওয়াইজ, অন্যথায়। বলতেছে বাবা তার ছেলেকে বলতেছে, এই ছেলে শোনো, তুমি তো ঘুমোতে দেরি করে ওঠো, ঠিক মতো লেখাপড়া করে না, লেখাপড়া দেখি বিদ্যালয়ে একদিন গেলে আরেকদিন যাও না। আদারওয়াইজ ইউ ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এরকম করলে তুমি পরীক্ষা ফেল করবে, ভালো করতে পারবে না। এরকম আদারওয়াইজ আমরা কখন বসি? একটা কথা বলার প্রসঙ্গে যখন ওই অন্য কথাটা বলতে যাই তখন আদারওয়াইজ বসে। তারপর দেখো স্লোলি। স্লোলি মানে কি? ধীরে ধীরে। দেখো আমি হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতেছি, মানে আমি হাঁটতেই পারতেছি বৃদ্ধ লোকের মতন। এরকম কাজ ধীরে ধীরে করা বোঝালে স্লোলি বসবে। কি বসবে? স্লোলি বসবে। দেখো অসুস্থ মানুষ হাসপাতালে শুয়ে আছে, তাকে জিজ্ঞাসা
আপনি কেমন আছেন। সে কথা ভালো করে বলতেই পারতেছে না, কেন? সে অসুস্থ। ধীরে ধীরে বলতে আছে, ধীরে ধীরে বলতে আছে, একদম স্লোলি। বুঝতে পারছো? মানে জোরে জোরে বলতে পারছো, এরকম ধীরে ধীরে কোনো কাজ করা বোঝালে, ধীরে ধীরে কোনো কথা বোঝালে তুমি কি দিবা? স্লোলি দিবা। কি দিবা? স্লোলি। স্লো স্লো অ্যাডজেক্টিভ। এলওয়াই যুগ হয়ে গেল কি অ্যাডভার্ব। যে শব্দ শেষে থাকে এলওয়াই, সেটা হবে কি অ্যাডভার্ব। তাহলে দেখো আমাদের ছন্দের সাথে ওয়ার্ডগুলোর মিল রয়েছে। কি হবে? যে ওয়ার্ড ওয়েস, লং, সাইড লং, এওয়ে, এনিওয়ে, ওয়াইজলি, ওয়াইজ, আদারওয়াইজ, ওয়াইজলি, এই যে লি, ওয়াইজলি হাঁটেন। দেখছো কি সুন্দর করে আমরা ছন্দ দিয়ে, কবিতা দিয়ে আমরা অ্যাডভার্ব শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি তোমাদের এটা আমার এই টেকনিকটা তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, যা তোমার নিকটস্থ রয়েছে সবার সাথে তুমি শেয়ার করবে। শেয়ার করে আমার এই ভিডিও দেখার সুযোগ করে দিবে। তুমি যেরকম উপকৃত হলা, তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয়। এই গদ বাঁধার নিয়ম, এই বিভিন্ন বইয়ের বিভিন্ন অনেক মাথা তোমার বেদনা শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত নিয়ম কি মনে থাকতে পারে? এই জন্য তোমাদের জন্য আমি একদম শর্টকাটে এক লাইনে নিয়ে এসেছি পার্টস অফ কিস। আমার এই পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে, দেখলে তুমি অবশ্যই ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, টাটা, বিদায়।